ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? হ্যাঁ, আমি ভালো আছি বাবা। আমার কিছু টাকা লাগতো। কি টাকা লাগবে? কত টাকা লাগবে? এই লাখখানিক টাকা লাগবে। 1 লাখ টাকা? ঠিক আছে, আমি দেখছি। তোমার ভাইয়ের সাথে কথা বলে আমি দেখছি। কিন্তু মা, তোর আওয়াজ শুনে তো বোঝা যাচ্ছে তোর মন খারাপ। না বাবা, এমনি কিছু না। আমি বাবা, আমি সব বুঝি। ঠিক আছে মা, তোর দাদার সাথে কথা বলছি, আমি টাকার ব্যবস্থা করছি। কই রে বাবা, এদিকে আয় তো। আয় আয় বাবা, এখানে বস। হ্যাঁ বাবা বলো। তোর বোন আরফেজা ফোন করেছিল আমাকে। ওর অনেক টাকার দরকার, এক্ষুনি ওকে টাকা পাঠাতে হবে। ওর টাকার দরকার, তা দুদিন আগে আমাকে বলবে না? আরফেজার সাথে কথা বললাম, মনে হচ্ছে ওর অনেক শরীর খারাপ আছে, ওই জন্য মনে হয় ওই টাকা চাইছে। বাবা ওর কি শরীর খারাপ? হতেও পারে। তো বাবা কত টাকার কথা বলেছে? ওই আমাকে ফোন করে তো 1 লাখ টাকার কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কেন, এখানে 1 লাখ টাকা আছে, তুমি সেন্টুর দোকানে যেয়ে অনলাইন করে টাকাটা পাঠিয়ে দাও। আর শোনো বাবা, আরফিজা কিন্তু আমার খুব আদরের বোন। ওর যদি শরীর খারাপ থাকে, অসুস্থ থাকে, তুমি ওকে বাড়ি ডেকে নাও। ঠিক ঠিক আছে? আছে, আমি ওকে বাড়ি বাড়ি আনার চেষ্টা করছি। আমি যাচ্ছি। ঠিক আছে। বাবা, আপনার হাতে এটা কিসের টাকা? আর আপনার মনটাও খারাপ দেখাচ্ছে। বৌমা, আরফেজা আমাকে ফোন করেছিল, ওর অনেক টাকার দরকার, তাই পিয়ারুর এই টাকাগুলো দিয়ে গেল। বৌমা, একটা কথা বলি, আরফেজার সাথে আমি কথা বললাম, তো ওর কথা শুনে মনে হলো ওর অসুস্থ অসুস্থ ভাব। তো আমি তো বাবা, আমাকে নাও বলতে পারে। তো তুমি তো ওর ভাবি হলে, তুমি একটু ফোনে জেনে নিও ব্যাপারটা। আচ্ছা আব্বা, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। ও একটু দূরে থাকে তো, হোস্টেলে থাকে তো, তার জন্যই মনে হয় ওর মনটা খারাপ হয়। ঠিক আছে আব্বা, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আপনি যান, এক্ষুনি টাকাটা দিয়ে পাঠিয়ে দেন। আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। ঠিক আছে বৌমা, আমি যাচ্ছি, টাকাগুলো ছেড়ে দিয়ে আসছি। ঠিক আছে আব্বা। কি যে হলো হঠাৎ করে। ঠিক আছে, আমি একটু ফোনটা লাগিয়ে কথা বলেই নি। চলো ফোনটা লাগিয়ে নি। হ্যালো, কেমন আছো তুমি? আচ্ছা আরফেজা, একটা কথা বলি। কিছুদিন থেকে তোমাকে দেখছি, তুমি আগেকার মতন আর আমার সঙ্গে ভালো করে কথা বলো না। আগে কত কথা বলতে, কত হাসি মজা করতে, কত কথা বলতে। কিছুদিন থেকে তোমাকে দেখছি আলাদা মতন লাগছে। তোমার কিছু হয়েছে নাকি? আচ্ছা শোনো, তুমি বাড়ি চলে এসো। বাড়ি আসলে তোমার মনটা ভালো হয়ে যাবে। কিছুদিন বাড়ি থেকে ঘুরে টুরে যাও, তাহলে মনটাও ফ্রি হয়ে যাবে, মাইন্ডটাও ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, তুমি বাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী ননদ। ঠিক আছে, রাখি। কি যে হয়েছে, আব্বা ঠিকই বলছে, কিছু না কিছু একটা হয়েছে। যাক, আগে বাড়ি আসো, তারপরেই দেখবো। চ, রান্না বান্না করি এখন। আব্বা চলে আসলেন? হ্যাঁ, চলে আসলাম। আব্বা, একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। কি করে যে বলি, আপনি এত রোদে বাতাসে জলে পুড়ে আসলেন, আসলে বাড়িতে কেউ নাই, আর আপনার ছেলেও নাই। আর ফেজে আসছে তো, তাই একটু বাজার টাজার করতে হতো। আপনি যদি বাজারটা করে দিতেন, তাহলে আমি রান্না বান্নাটা করে নিতাম। কি আরফেজা আসছে? আমি তো এখনই টাকাটা পাঠিয়ে দিয়ে আসলাম। কই, আমাকে তো কিছু বললো না। আব্বা, আমি ওর সঙ্গে একটু আগেই কথা বললাম। আমি ওকে আসতে বললাম, ও আসতে চাচ্ছিল না। মনে হলো কি ওরা আসলেই মনটা খারাপ, তাই ওকে বললাম কয়দিন বাড়িতে এসে থেকে যাও, তাহলে মনটা ভালো লাগবে। তারপরে বললো কি, আচ্ছা ভাবি আসছি। আচ্ছা বাবা, আপনি এখানে দাঁড়ান, আমি ব্যাগটা নিয়ে আসছি। যাকে মেয়েটা আসতে চাইছে, আসলে ভালো। মেয়েটার মনটাও খারাপ, শরীরটাও খারাপ। এই যে আব্বা নেন, এখানে 1000 টাকা আছে, আপনি তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে আসেন। ঠিক আছে। আমিও তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আমি যে বিয়ে করেছি এই কথাটা কি করে বলবো বাড়িতে? আমাকে বাইরে পাঠালো পড়াশোনা করার জন্য, যেন আমি মানুষের মতন মানুষ হই। আর আমি কি করলাম? একটা বেকার ছেলেকে বিয়ে করলাম, আবার একটা বাচ্চাও আছে। এই কথা কি করে বলবো বাড়িতে? বাড়িতে বললে সবাই অনেক কষ্ট পাবে। না না, এটা আমি কি ভাবছি? আমাকে বিয়ের কথাটা বাড়িতে বলতেই হবে, না হলে আমার মেয়েটা মা ছাড়া থাকবে কিভাবে?
আছেন নাকি? এ আরফাজা, তুমি কেমন আছো? তুমি ভালো আছো? তোমার রাস্তাতে আসতে কোনো অসুবিধা হয়নি তো? তুমি যা যা রান্না খেতে পছন্দ করো আমি সব কিছু তোমার জন্য রান্না করেছি। আমার 10টা না, আমার 5টা না, আমার একটা মাত্র ননদ। মা তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? তোমার কি অসুবিধা আছে কিছু? আরফাজা, কি হয়েছে তোমার? আসতে কি অসুবিধা হয়েছে মা তোমার, বলো। আব্বা, কিছু হয়নি, জার্নি করে এসছে তো তাই মনে হয় একটু মনটা খারাপ। আরফাজা, আরফাজা, কি হয়েছে তোমার? কেন কান্না করছো? জানা মতন তো কিছু ভুল করিনি। আব্বা তোমাকে কিছু বলেছে কি? তোমার দাদা কিছু বলেছে তোমাকে? আমি কিছু বলেছি? আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তুমি বলো আমাদেরকে, আমরা সেটাকে সংশোধন করব। কি হয়েছে তোমার, বলবা তো? না ভাবি, তোমাদের কোনো ভুল হয়নি, ভুল করেছি আমি। কি ভুল করেছো আমাকে বলো। আমি কি? আমি তোমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। হ্যাঁ? কি? হ্যাঁ ভাবি। বিয়ে? এ কথা তো আগে বলনি। বিয়ে কখন করলা? 7 বছর আগে একটা ছেলেকে আমি বিয়ে করেছি, আমার একটা মেয়েও আছে। কি? 7 বছর? একটা মেয়েও আছে? হ্যাঁ ভাবি, মেয়েটা তার বাবার কাছে থাকে, কিন্তু মেয়েটাকে ছাড়া আর আমি থাকতে পারছি না। মেয়েকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে। এ কথা কি করে তোমাদেরকে বলি, আমার কাছে বলার কোনো ভাষা নাই। এতদিন তোমাদেরকে ভয়ে বলতে পারিনি, কিন্তু এখন আর না বলে থাকতে পারলাম না। আরফাজা, এত বড় একটা কাজ করে দিলা আর আমাদেরকে জানাবারও প্রয়োজন মনে করলা না? কত আশা নিয়ে তোমার দাদা, আব্বা, আমি তোমাকে পড়াচ্ছি, যে আমার ননদটা যে ডাক্তারি পড়াচ্ছে, আমার ননদটা এত বড় হবে, সবারই সেবা যত্ন করবে, আর এত বড় একটা কাজ করে দিলা আমাদেরকে না জানিয়ে। আব্বা যদি জানতে পারে কি হবে আব্বার, একবার বলো। এটা কিন্তু আশা করিনি তোমার কাছ থেকে আমরা। ভাবি, এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না, তুমি বলে দাও। কিছু তো উপায় একটা বের করতেই হবে। তুমি কিছু চিন্তা করো না, তুমি ডাক্তার হবা না, তোমাকে আমাদের স্বপ্ন পূর্ণ করতে হবে। তো তুমি একটা কাজ করো, তুমি না আমার মাথা ছুঁয়ে দিব্যি করো। এই কথা তোমার দাদাকেও জানতে দেবে না, বাবা কেউ না, পাড়ার প্রতিবেশী কাউকে জানতে দেবে না। আর তোমার মেয়েকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে তো, তোমার মেয়েকে তুমি এখানে নিয়ে এসো। তোমার মেয়ের মানুষ করার দায়িত্ব সবকিছু আমি নিব। সত্যি বলছো ভাবি? হ্যাঁ, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। ভাবি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি পড়াশোনা চালিয়ে যাব, তুমি আমাকে বাঁচালে। হয়েছে, আর কান্না করতে হবে না। আর তোমার স্বামীকে ফোন করে বলো যে তোমার মেয়েটাকে যেন দিয়ে যায়। এই কথা আর কাউকে বলিও না, আর কান্না করিও না। আর তোমার স্বামীকে ফোন করে বলো যে তোমার মেয়েটাকে যেন দিয়ে যায় বা দেখিয়ে যায়। হ্যাঁ ভাবি, আজকেই ফোন করব যেন মেয়েটাকে নিয়ে আসে। আর একদম কান্না করো না, চোখের পানি মুছো। ঠিক আছে, আর কান্না করো না, এবার হাসো, একটু হাসো। হ্যালো,
কেমন আছো তুমি? আমার মেয়েটা কেমন আছে? ভালো আছে না? আমি কিভাবে তোমাকে জানিয়ে আসতাম? বাড়ি থেকে এমন চাপ দিল, আমি আসতে বাধ্য হয়েছি। আর তুমি রাগ করো না। আর শোনো, ভাবির কাছে সব কিছু খুলে বলেছি, তোমার আর আমার বিয়ের কথা। ভাবি সব কিছু জানে এখন। মেয়েটার জন্য আমাকে খুব খারাপ লাগছে। তুমি এখন মেয়েটাকে নিয়ে আসো, আমি আমার মেয়েটাকে দেখব। আমার মেয়েটার জন্য আমাকে খুব খারাপ লাগছে। তুমি এসে একবার মেয়েটাকে দেখিয়ে নিয়ে যাও। আর শুনো, খবরদার বাড়িতে আসো না। আমাদের বাড়ির পাশে বাগানটা আছে কি না, সেখানে আসবে, সেখানে গিয়ে দেখা করব। ওখানে এসে তুমি আমাকে ফোন করবে, ওখানেই দেখা করব। হ্যাঁ, মেয়েটাকে তাড়াতাড়ি নিয়ে এসো, মেয়েটাকে ছাড়া আমাকে একটুও ভালো লাগে না। ঠিক আছে, রাখছি, কেউ আবার না হলে দেখে ফেলবে। পাপা পাপা আজ কত দূর? এই তো বেটি চলে আসলাম, আর বেশি দূর না, আর একটুখানি যেতে হবে। চলো আসো। আম্মুকে তো দেখতে পাচ্ছি না। ওই তো আর একটুখানি যেতে হবে, ওইখানে আছে তোর আম্মুর বাড়ি। চলো। ভাবি ভাবি, হ্যাঁ ভাই বলেন। এখানে আর ফেজার বাড়ি কোনটা? ভাই তুমি কি নতুন? ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই তো বাড়ি। আচ্ছা ধন্যবাদ ভাবি। হ্যাঁ। পাপা পাপা এটা আমার নানির বাড়ি। হ্যাঁ, তোর নানির বাড়ি এটা। তাহলে আমি আম্মুর কাছে যাই। না না, তোমাকে যেতে হবে না, আমি তোমার আম্মুকে ফোন করছি, এখনই চলে আসবে। হ্যালো আরফেজা, কোথায় তুমি? তুমি যেখানে আসতে বলেছিলে না, সেখানে এসেছি আমি। হ্যাঁ ঠিক আছে, আসো তুমি। তামান্না, তামান্না কেমন আছো মা? তুমি কেমন আছো? চুপো মা, চুপো, কান্না করছো কেন? চুপো চুপো, এই তো আম্মুর কাছে চলে এসছে। চুপো মা, চুপো চুপো চুপো, আর এই তো আম্মুর কাছে চলে এসছে না। তুমি তো এভাবে চলে আসলা, আমাকে জানাবার একবারও প্রয়োজন মনে করলে না। তুমি মনে কিছু করিও না, আমি আসতে বাধ্য হয়েছি। বাড়ি থেকে এভাবে চাপ দিয়েছে, আমি না আসে থাকতে পারলাম না। আর শোনো, এটা আমার বড় ভাবি, আমাদের ব্যাপারে সব কিছু জানে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি যখন ভাবিকে বলেছো, বাড়ির সবাইকে তো বলতে পারো। না 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 ভাই, এই কথা বাড়ির সবাইকে বলা যাবে না। আব্বা যদি জানতে পারে অনেক কষ্ট পাবে, কারণ আরফেজাকে অনেক ভালোবাসে। আর আব্বা যদি জানতে পারে তোমাদের বিয়ে হওয়া 7 বছর হয়ে গেছে, আর একটা তোমাদের বাচ্চাও আছে, অনেক ঝামেলা হয়ে যাবে। এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, যা হবে আমি আস্তে আস্তে সামলে নিব। আর শুধু তুমি মাঝে মাঝে বাচ্চাটাকে একটু এসে দেখিয়ে নিয়ে যাবা, তাতেই হবে। যাও তামান্না, তোমার পাপার সঙ্গে তুমি চলে যাও। যাবো না। যাও মা, যাও, তোমার পাপার সঙ্গে চলে যাও। পাপা তুমি চল যাও, আমি যাব না। আমি আমার মা থেকে ঝুলে কলা না। পাপা পাপা আমার মা থেকে ঝুলে কলা না। আরফেজা, এখন আমি কি করব? কি ঝামেলায় পড়ে গেলাম। আয় মা, আজকের পরে থেকে তুই তোর মার কাছেই থাকবি। শোনো, আমাকে তুমি কথা দাও, এই বাড়িতে সবারই সামনে তোমার মাকে মা বলে ডাকবা না। প্রয়োজন পড়লে তুমি আমাকে মা বলে ডাকবা। কথা দাও আমাকে। ঠিক আছে। আমি আমার মাকে চুপি চুপি করে মা করে ডাকাবো। আচ্ছা ভাই, তুমি এখন যাও, আর এদের নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এদের দেখার দায়িত্ব আমার। খাও খাও, মজা।
ফুলমণি, এটা কে? আম্মু এটা কে? এটা এটা আমার মেয়ে। মেয়ে? মেয়ে মানে? তার মানে তোমার মা বাবা এর আগে তোমার বিয়ে দিয়েছিল, আর সেই মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে? লজ্জা করে না? শয়তান, অপরাধী! দাদা তুমি কাকে মারছো? এই ছোট লোক ভিখারি অপরাধীকে। না দাদা, ভাবি অপরাধী নয়। অপরাধ যদি করে থাকি তাহলে আমি করেছি। ভাবি নির্দোষ। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটা ভাবির নয়, এটা আমার। তোমার মেয়ে মানে? হ্যাঁ দাদা, এই মেয়ে আমার। তোমাদেরকে না জানিয়ে আমি একটা ছেলেকে বিয়ে করে নিয়েছি। এই যে আমার মেয়ে, তোমাদেরকে ভয়ে আমি কিছু বলতে পারিনি, ভাবিকে সব খুলে বলেছি। ভাবি আমার ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই আমি মেয়েকে দেখতে চেয়েছিলাম, তাই ওর বাবা এখানে রেখে গেছে। দাদা ভাবির কোনো দোষ নাই, যত দোষ আমার। ভাবির নির্দোষ। মারার হলে আমাকে মারো, ভাবিকে মেরো না। আমার মায়ের মতন ভাবি, ওর কোনো দোষ নাই। দাদা তোমাদেরকে আমি জানাতে চাইছিলাম, কিন্তু ভাবি জানাতে দেয়নি। মাথা ছুঁয়ে কসম দিয়েছে আমি যেন তোমাদেরকে না জানাই। মামা, মামিকে মারো না। মামি না অনেক ভালো। মামা, আমি তোমাকে কথা দিচ্ছি, পাপার কাছে আমি চলে যাব। মামা, মামিকে আর মারো না। না মা, আর তোমার মামিকে আর মারবো না। ফুলমণি, আমি অনেক বড় ভুল করে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আরফেজা, তুমি যে এত বড় একটা ঘটনা ঘটিয়েছো, তো আমি তো কিছুই বুঝতে পারিনি। তো যা হওয়ার হয়ে গেছে, তো তুমি এখন জামাইকে ফোন দাও, ফোন করে এখানে আসতে বলো। হ্যাঁ আরফেজা, তোমার দাদা ঠিকই বলেছে। তুমি জামাইকে ফোন করো, আর ফোন করে বলো যে তুমি বাড়ি চলে এসো, বাড়িতে সবাই মেনে নিয়েছে। ঠিক আছে ভাবি।